মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালবেলা এখন বাজছে 8:34, 35 হয়ে গেছে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে একটু সকাল করেই শুরু করেছি, কোনোদিন এত সকাল করে শুরু করিনি। উঠেছি অনেকক্ষণ, কেননা কাজগুলো বাগিয়ে রাখতে হবে। আর এই জায়গাটা পুরো পরিষ্কার করলাম। এখানটা যেহেতু একটা কল বসবে, সেহেতু টোটালটা পুরো পরিষ্কার করলাম। না, আমি এখন ঘর ঝাড় দিয়ে মোছামুছি কিছু করিনি, কেননা মিস্ত্রি আসবে, কাজ করবে মানেই যাওয়া আসা করবে, পুরো ধুলো বালিতে ভর্তি হবে। তো সেই জন্য এখন শুধুমাত্র এই জায়গাটা খালি করেছি, এই যে শুধু খালি করেছি। আর এই জায়গাটাতেই বসবে কলটা। বিছানাটা একটু পরিষ্কার করছি। বিছানাটা সোনাই এত নোংরা করে রেখেছিল, এই দেখো সব যেখানে যা পেরেছে ফেলে রেখে দিয়েছে, এগুলোকে সব পরিষ্কার করে সরাচ্ছিলাম। আর এটা ইউজ হয় না, এটা শোয়া বসা হয় না, শুধু এটা ওটা রাখার জন্যই এটা বাইরে রাখা আছে। আর শুধু তক্তপোষটা ফেলে রাখবো, ওই জন্য একটু একটা ক্যাথা, একটা এই দুটো তিনটে মনে হয় ক্যাথা আছে, কম্বল আছে, আর একটা মনে হয় ব্ল্যাঙ্কেট আছে পুরোনো, তার উপরে চাদরটা পাতা আছে। মানে ওই কাঁচা চাদর পাতলে শোয়া যাবে, অসুবিধা কিছু নেই। এটা কাঁচা চাদরই, কিন্তু এই সোনাই বদমাইশি করে, এটা ওটা রাখা হয়, বসা হয়, এইসব করতে করতে এটা এরকম নোংরাই হয়ে যায়। শুই না, শুতে ইচ্ছা করে না এটাতে। তো কালকে পাইপ টাইপ কিনতে গেছিলাম, দেখানো হয়নি তোমাদেরকে। কিছু জিনিসপত্র এনেছি, বেশি লাগবে না, ওই দুটো 30 ফুটের পাইপ লাগবে, আর কিছু সকেট না কি বলে ওগুলোকে, ওগুলো লাগবে, ব্যান্ড লাগবে, একটা টি লাগবে, এগুলো সব আনা হয়ে গেছে। এবার এক্ষুনি মিস্ত্রি আসবে, এসে কাজটা খালি করবে। এই দেখো জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছি, ঝাঁটফাট দিয়ে দিলাম, বিছানাটাও একটু পরিষ্কার করে নিলাম, পুরো ঝেড়ে ঝুড়ে সব কিছু পরিষ্কার। আর এই কোনটায় হবে কাজ, তো চলো ওরা কাজে লাগুক, এসে গেছে। তো মিস্ত্রি দাদা কাজে চলে এসছে, চাটা খেয়ে কাজে লেগে পড়েছে। মাটিটা একটু খুলতে হচ্ছে, কেননা মাটির তলা দিয়ে পাইপটা যাবে, আর মাটির তলা দিয়ে না নিয়ে ওপর দিয়ে নিয়ে গেলে সেটা পায়ে লেগে ফেটে যাওয়ার সম্ভাবনা, পায়ে লাগার সম্ভাবনা, তাই জন্য মাটির তলা দিয়ে নিয়ে যাওয়া হলো। আর এই দেখো এই জায়গাটায় কলটা লাগানো হবে, পাইপটা ওখানটা ফুটো করে ভরে দিয়েছে, তো এখানে কলটা বসবে। তো চলো এখন কাজ করুক। এই দেখো চা খাচ্ছে, পড়াশোনার নাম নেই এখনো পর্যন্ত, সকাল হয়ে গেল, চা খেতে বসেছে। বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে ঘরদোরগুলো মোছামুছি করে রেখে এলাম। ক্যামেরা করতে পারিনি, কেন মোটরটা দেখতে গেল মিস্ত্রি, তো আর ভুলে গেছি আমি। ঘরদোর মোছামুছি সব করে রেখে এলাম, এসে ওপর ঘর নিচে ঘর সব মুছে এখন দোকানে এলাম। দোকানে এসে রান্না করব, রান্নার জোগাড় করি, কি রান্না হবে দেখো। এখন কাটাকাটি করি, তারপর তোমাদের সাথে শেয়ার করব। রান্না চাপিয়ে দিয়েছি, ভাতটা চাপিয়ে দিয়েছি, এখানে আলু ভাজা করছি, পেঁয়াজ কাটা আছে, আদা রসুন বেটে নিয়েছি, শিম ওখানে ভাতে দেবো, ওই শিমগুলো ভাতে দেবো, শিম ভাতে খেতে হেভি লাগে। আর ভাতের মধ্যেই একটা আলু দেওয়া আছে, আলু দিয়ে শিম দিয়ে মাখা খাবো। রান্নাটা করে তারপর বাড়ি যাবো, গিয়ে ঠাকুরকে পুজো করবো। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, রুটি ছিল একটা, রুটি আর একটা না দুটো রুটি, তিনটে রুটি ছিল, একটাও খেলো, আর দুটো ও একদম খেতে চাইলো না। আমি বললাম দুটো খেয়ে নিই, তার রুটি জানো তো কালকেও ফেলে দিয়েছি, খাবার নষ্ট করতে একদম ভালো লাগে না। তো সেই জন্য জোর করে দুটো রুটি খাওয়া হয়ে গেল। আলু চচ্চড়ি ছিল কালকের, আর আলু চচ্চড়ি আর রুটি, মানে পেট একদম জাম হয়ে গেছে। জানি না দুপুরে আর ভাত খেতে পারবো কিনা। আর সত্যি বলতে পুজো না করে আমার খেতে যেন মন চায় না, কিন্তু শরীরের জন্য খেতে। আর আমার শরীরটা আজকে খারাপ খারাপ লাগছে, কেন জানি না, মনে হচ্ছে জ্বর আসবে, জ্বর আসবে, এরকম একটা গা হাত পা যন্ত্রণা এরকম টাইপের একটা শরীরের মধ্যে লাগছে। সর্দি তো করেইছে হালকা, কেননা ওয়েদার ভালো নয়, আমার তো ঠান্ডার ধাত, সর্দি তো করবেই। এই যে আমি কাজগুলো করে নিতে পারলে না আমি বাঁচি। সোনাই আজকে স্কুল গেছে, তবু ভালো, ওর পিছনে চেঁচামেচি করতে হচ্ছে না। ও ডিম টোস্ট খেয়ে স্কুলে গেল, ডিম টোস্ট একটা করে দেওয়া হলো ওকে, খেয়ে গেল। আমি করিনি, ওর বাবাই করে দিয়েছে, কেননা আমি তখন থাকিনি, বাড়ি গেছিলাম। ডিম টোস্ট খেয়ে স্কুলে গেছে। আমি এসে দেখি ও তখন মানে দিচ্ছে ওকে আর কি। আমি ওকে বলেই গেছিলাম যে ডিম টোস্ট, ও আর ডিম টোস্ট খাওয়ার বায়না করছিল, আমি বললাম ডিম টোস্ট করে দিবি একটা এলে, ওই জন্যই ও করে দিল। আর আজকে স্কুলে জানি না খাতা টাতা দেখাবে কিনা, রেজাল্ট তো এখন দেরি আছে। খাতা দেখাচ্ছে শুনলাম একটা একটা করে। আর ও কদিন স্কুল যায়নি, এখানে নিমন্ত্রণ বাড়ি ছিল বলে, তো সেই জন্য স্কুল যায়নি বলে জানতেও পারিনি কিছু, কত নাম্বার পেয়েছে জানি না, কেমন নাম্বার পাবে, কী করেছে ভগবান জানে। যা পড়াশোনা করেছে সে আর বলার নয়। এদিকে আলুটা ভাজছি তো, আর এই দেখো এইখানটা কলটা করে দিয়েছে ভিতরে, দেখতে পাচ্ছ,
ওই টিনটা একটুখানি ফুটো করে পাইপটা লাগানো হয়েছে, টিনটা ওই ফুটোটা ফাঁকা যেগুলো যে জায়গাটা হয়ে আছে ওই জায়গাটা বোঝানোর জন্য কিছু একটা দিয়ে বোঝানো হবে। এখানটা যখন কাজ হবে এখানটা ঘেরা হবে তো একটুখানি, যেহেতু কল তো জল পড়বে এখানে, জল তো আর চারদিক হতে দিলে হবে না, এই জায়গাটা একটু এরমভাবে ঘিরে নেওয়া হবে। তো সেই জন্য যখন কাজ হবে ওখানটা বুঝিয়ে দেওয়া হবে। সিমেন্ট দিয়ে ওটা হবে না, ওটা এমসিল দিয়ে বোঝাতে হবে। কিন্তু আমার একটা সুবিধা কি হলো জানো তো, এমনিতে আমার কোনো অসুবিধা নেই, কেননা টাইম কলের জল আর সামনেই কল আছে, কোনো অসুবিধা হয় না। কিন্তু যখন ওই বর্ষাকাল হয় প্রচণ্ড অসুবিধা হয়, যার জন্য এটা করা। বর্ষাকালে কিছু না হোক অন্তত জল ভরা, খাওয়ার জল ভরা, দুটো একটা থালা বাসন ধোয়া, এইটুকু কাজের জন্য শুধুমাত্র এটা করা। এই কদিন আগে শীতকালে, বিশেষ করে বর্ষাকালে নয়, শীতকালে যখন বৃষ্টি হয় তখন খুব অসুবিধা। আর এই যে কদিন আগে শীতকালে বৃষ্টিটা হলো না, খুব কষ্ট পেয়েছি আমি। মানে আমার বাড়িতে তো সব কিছু ব্যবস্থা আছে, আর বাড়িতে তো সমস্যা মোটরের সমস্যা সে বলার নয়। আমাদের ওই পঞ্চায়েত এরিয়াতে টাইম কলও নেই, মানে কি বলবো, কবে যে দেবেই শুনছি, দিচ্ছে আর না। এই নিয়ে মানে আর কিছু নতুন করে বলার নেই। আর এই ট্যাঙ্কে জল ওটা নিয়ে যতক্ষণ না মোটর একটা চেঞ্জ করছি ততক্ষণ সুবিধাও নেই। আর দোকান ছেড়েও যেতে চায় না, মানে কি বলবো, নানান সমস্যা। নাহলে ঘরের ভিতরে আমার যা ব্যবস্থা করা আছে না, আমি এখানে কিছু করার প্রয়োজনই হয় না, রান্না করারও প্রয়োজন হয় না, আমার কল করারও প্রয়োজন হয় না, সব দিকে শুধু শুধু খরচ হচ্ছে আমার, জানো, এক্সট্রা করে। কি বলবো, কিছু বলার নেই। তো চলো এটা এখন রান্না করি, বকবক করলে বকবক করাই হবে। মানে সেই কি বলে, সব থাকতেও নেই এইরকম ব্যাপার। কবে যে আমার শান্তি আসবে আমি জানি না। সবই আছে কিন্তু ব্যবহার করতে পারছি না, এখান ওখান করে করে আমি শুধু ব্যবহার করতে পারছি না। বাড়িতে সব সময় থাকলে আমার কোনো অসুবিধাই নেই, বাড়িতে সব ব্যবহার করি না, কোনো ব্যাপার না। কিন্তু এই না থাকার জন্য এই সমস্যাটা হচ্ছে, একবার করে যাচ্ছি আসছি, এই হচ্ছে খালি। তো এই দেখো ও মাংস কষাচ্ছি, তখন বললাম কি রান্না করব পরে বলছি, সে তো তোমরা দেখেই নিলে মাংস করব। তো মাংস কষাচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ মশলা টশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে মাংস দিয়ে কষিয়ে নিচ্ছি। খুব শরীরটা খারাপ লাগছে আজকে, মানে কিছুই না তবু কেমন একটা লাগছে। আর এই যে আলুগুলো তখন ভেজে তুলে নিলাম, দেখেছ ভাত ওদিকে ফুটছে, শিমগুলো ভাতে দিয়ে দিয়েছি ভাতটা ফুটে যাওয়ার পরে। আর এখানে এই যে মাংসটা কষাচ্ছি, কিছু রান্না করবার ছিল না বলে। আর এইখানে সবজির দোকানটা আজকে খোলেনি, বাড়ির সামনে যে সবজির দোকানটা যদি খুলতো যা হোক একটু সবজি নিয়ে এসে তরকারি করতাম আর ডিম করতাম, কিন্তু খোলেনি দেখে আর ভালো লাগলো না জানো, ওই জন্য আবার একটু মাংস নিয়ে এলাম। টাকার মধ্যে ঘরে আছে শুধু শিম, আর সেই শিম দিয়েও হারগিস কিচ্ছু খাবে না, তার থেকে ভালো আলু আদা রসুন পেঁয়াজ এইসব আছে। তো এসব দিয়ে মাংস করা যাবে, মাংসর দোকানও বাড়ির কাছে, নিয়ে আসা যাবে, অসুবিধা কিছু নেই। তো সেই জন্য আরও এই ব্যবস্থা। কষা মাংস দেখো দেখতে যা লাগছে না কি বলবো, ফোনে কালারটা কতটা বুঝতে পারছি জানি না, কিন্তু ব্যাপক কালার হয়েছে। ফোনে ঠিকমতো কালারটা আসছে না, লাল টকটকে কালার হয়েছে দেখো। তো এই দেখো মাংসর ঝোল চাপিয়ে দিয়েছি, মানে ঝোল দিয়ে দিলাম, আলু জল দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, দিয়ে এখন সিদ্ধ হতে দিয়েছি। ভাতটা এখনও বাকি আছে হতে, আর একটু হবে। তো মাংস রান্নাটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, আর একটু গরম মশলা আর একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। কালারটা দারুণ এসেছে, আমি ক্যামেরায় ঠিকমতো দেখাতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। তো চলো গ্যাসটা তখন বন্ধ করে দিই। মোটরে জল ওঠার প্রবলেম হচ্ছে বলে মায়েদের বাড়ি এলাম, এখানে স্নান টান করে নেবো, করে নিয়ে বাড়ি যাব, গিয়ে পুজো করব। ওখানে ঘরদোর মুছে রেখেই এসেছি, আর শুধু স্নানটা এখানে করতে বাকি আছে, স্নানটা করতে বাকি আছে বলে এখানে চলে এলাম। তো চলো আমি এখন স্নান করি, একটু হালকা জল গরম করব না, পুরো ঠান্ডা জলে আমি তো করতে পারি না জানো। ওখানে জল গরম করার সমস্যাটা নয়, ওখানে হচ্ছে বালতিটা কোথা গেল, ওখানে হচ্ছে তোমার মোটরের সমস্যা, জল ওঠার সমস্যা, যার জন্য খুব অসুবিধা হচ্ছে। বালতিটা মা কোথায় রেখেছে খুঁজে পাই, ও সোনাই রেখেছে স্নান করে, দেখেছ এই ছেলেটা আমার সব কাজ বাগায়। ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে, গরম জল ছাড়া একদমই চান করা যাবে না, আমি তো পারবোই না। জলটা ভর্তি করছি।
জলটাই দেবো এখন গরম করতে, কারণ এখন প্রচুর জল নিয়ে স্নান করার মতো সময় নেই। তো জলটা হালকা গরম হোক, তো চেঞ্জ করি। স্নান করে পুজো করে চলে এসেছি, খেতে বসবো। আর এই দেখো শিমালু মাখা ভাত, আমি মাংস তুলে তুলে নেবো আর ওকে বাটিতে দিয়ে দিয়েছি। আর সোনাই দেখো স্কুল থেকে এসছে, ভাত খাবে না বললো, ভাত খেয়ে এসছে, তাই মাংস খাচ্ছে। ওকে মাংস দিলাম, ও মাংস খাচ্ছে। একটু ভিডিও এডিট করছিলাম, হঠাৎ করে একটা কাস্টমার আছে ডিম টোস্ট করে দিতে বলে, আর ও তখন ঘুমোচ্ছিল। কি করব, আবার আমি করে দিলাম, যে একটু ডিম টোস্ট করতে বলছে করে দিই। হঠাৎ করে দেখলাম একটা কাস্টমার এলো, এসে ডাকছে দাদা দাদা করে, ও তখন ঘুমোচ্ছে। আমি কি করব, আবার সারা দিলাম, বলছে একটা ডিম টোস্ট হবে, এবার দিয়ে ডিম টোস্ট করে দিলাম। করে দেওয়ার পরে আবার দেখলাম যে দোকানটা আবার খুলেই ফেলি, বিকেল তো হয়েই গেছে। এই দেখো আমার স্পেশাল কাপটা নিয়ে এসেছি, এটাতে এখন চা খাবো। তো এই মাত্র চাটা করলাম, ওই চাটাই খাবো। ভেবেছিলাম ফার্স্ট টাইমই র চা করবো, করে খাবো, কিন্তু দেখলাম না, আমি এখানে এই মাত্র চাটা করলাম, ওটাই খাবো। একজনকে দেওয়া হয়ে গেছে, বৌনি না করে তো চা খাবো না ভেবেছিলাম। তারপরে চাটা করতে করতেই একটা কাপু এলো, সে চাটা নিল, তারপরে আমার বৌনিটা হয়ে গেল। তো ভাবলাম এবার আমার খাওয়া যেতেই পারে। এই দেখো আমার স্পেশাল কাপে স্পেশাল চা, এই দেখো নিয়ে নিলাম গরম গরম চা। এই দেখো ঘুমোচ্ছে, ওট 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 ওট। আর এই যে আমি চা নিয়ে চলে এসেছি, গরম গরম চা আমার স্পেশাল কাপে। এই দেখ, টিং টিং টিং। চল ফট, আমি এখন এই মা এডিট করতে করতে চলে গেছি। দেখো খাটের বক্সের ভেতরে কি আছে দেখছিলাম, দেখতে গিয়ে দেখছি এই এত জামা কাপড় সব বের হলো, সব পরে আছে পুরোনো জামা কাপড়। তার সাথে দেখো একটা নতুন ভালো শাড়ি এই পলিথিনটার মধ্যে ছিল। এই দেখো, কোনোদিন ভাঙিনি শাড়িটা, এটা ফাঁকা, এটা হচ্ছে কাগজ দেওয়া আছে একটা নতুন। আর এই অরেঞ্জ কালারের সায়াটা ছিল, এটাও নতুন, কোনোদিন পরা হয়নি। বুঝতে পারছো তাহলে কতটা ভুলো আমি। এটাকে ভরে আবার এই আলমারির মধ্যে রাখতে হবে। কি অবস্থা, এটা একটা হ্যান্ড গ্লাভস ছিল। এখনো কী সব রয়েছে, অনেক কিছু রয়েছে এখনো, সব দেখতে হবে পরে একদিন এসে। হঠাৎ করে সোনাই দেখো তেলে ভাজা খাবে বললো, তাই তেলে ভাজা আনতে গেছিলো। এই যে আমাকে দিয়েছে একটা ফুলুরি শুকনো করে আর চানাচুর মুড়ি। আর ওখানে ও খাচ্ছে চপ দিয়ে মুড়ি, চানাচুর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু জল মেখেছে, ওরা আবার জল ছাড়া খেতে পারে না। আর এখানে সোনাইকেও আমি চপ দিয়ে মুড়ি মেখে দিয়েছি, সাথে চানাচুর দিয়ে। তো এই খাওয়া দাওয়া চলছিল। আর তারপরে আবার এটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যেতে ওকে ফ্রুট কেক আনতে পাঠিয়েছিলাম, ফ্রুট কেক নিয়ে এসেছিলো। আমরা সবাই মিলে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে ও তখন ছিল না, ও এবার লাস্টে খাচ্ছে। আর আমি ওকে জিজ্ঞাসা করছি কেমন লাগছে, বলছে খুব সুন্দর। আর কি হচ্ছে ওই কেসটা বলো তো, একের পর এক খেয়েই যাচ্ছে কেক। তো আমি সেটা বলছিলাম যে সবগুলো খেয়ে নিবি নাকি, ও বলছে হ্যাঁ হেভি লাগছে, খেয়ে নেবো। সে এরকম ব্যাপার আর কি, এই নিয়ে একটু হাসাহাসি চলছিল। তো ও কেক, সোনপাপড়ি, মিষ্টি এসব জিনিস খেতে খুব ভালোবাসে, যদি থাকে দেখবে ঘুরতে ফিরতে ও ঠিক শেষ করে দিয়েছে, এরকম হচ্ছে ব্যাপার। আর কালকে এই ভিডিওটা খাওয়া দাওয়ার পরে আর শেষ করতে পারিনি, মানে শেষ করিনি, ভিডিওটা কমপ্লিট হয়নি। তো আজকে এখন আমি ওই জন্য ভয়েস দিয়ে ভিডিওটা শেষ করছি, কিছু করার নেই। এগুলোতে সব কিছুই বলা ছিল, আর কথা বলতে গেলে উল্টোপাল্টা হয়ে যাবে বলে আমি ভিডিওটা শেষ করার জন্য এইভাবে ভয়েসটা দিয়ে দিলাম। আর কেকটা খাওয়ার পরেই দেখবে তোমরা আমরা খেতে বসছি, সেই ভিডিও সেরকমভাবে ভিডিও করা হয়নি। আর চলো এবার রাত্রেবেলা দুটো ভাত ছিল, একটু মাংস দিয়ে ভাত খাচ্ছি আমি, আর ও খাচ্ছে রুটি আমি নিজে থেকে করিনি, মা দিয়েছিল দুটো রুটি, তো সেই দুটো রুটি ও খাচ্ছে। আর সাথে মা মিষ্টিও মা দিয়েছিল, কাল আমি কিছুই করিনি, শরীর ভালো লাগছিল না একদম। তো এই হচ্ছে খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো।